তোমাদের ঢাল নির্ণয় করতে অনেক সময় অনেক সমস্যা হয়। আজকে এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যদি দুইটা বিন্দুর ক্ষেত্রে ঢাল নির্ণয় করতে বলে তাহলে তোমাদের কিভাবে করবো। আমি এর আগে একটা ভিডিওতে বিন্দু কিভাবে প্রকাশ করা হয় সেটা দেখাইছিলাম। বিন্দু নর্মালি কিভাবে প্রকাশ করা হয়, এক্স এবং ওয়াই। এটা কি বোঝায়? অক্ষ বোঝায়। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে ভ্যালুগুলো থাকে সেইগুলো বিন্দু হয়। তাহলে দেখো আমি প্রথমেই বলে দিলাম দুই বিন্দুগামী। তাহলে আমার বিন্দু কয়টা? দুইটা। মনে করো আমার দুইটা বিন্দু, দুই বিন্দুগামী যেহেতু বলে দিয়েছি, তাহলে দেখো নর্মালি একটা বিন্দু তাহলে কি হবে? এক্স ওয়ান ওয়াই ওয়ান। শিওর এটা একটা বিন্দু না? এবং আরেকটা ধরে নিলাম এক্স টু ওয়াই টু। তাহলে এখন আমার কয়টা বিন্দু হয়ে গেছে বলো তো? একটা, দুইটা। তাহলে দুই বিন্দুগামী বিন্দু ঢালের ক্ষেত্রে কি হয়, যদি এরকম দুইটা বিন্দু থাকে তাহলে ঢালটা হয় মূলত কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটিদ্বয়ের অন্তর মানে কি বলতো? কোটি কি কি আছে এখানে? ওয়াই টু ওয়াই ওয়ান। তাহলে এটা কি হবে বলতো? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আর ভুজ কি? এক্স টু মাইনাস এক্স ওয়ান। তোমরা জানো যে কোনো ক্ষেত্রে অন্তর বের করতে বললে, বিয়োগ করতে বললে কি হয়? পরেরটা থেকে আগেরটা। তাহলে দুইটা বিন্দু এভাবে বের করা যায়। এখন দেখো এটা তো যেমন ঢালের সূত্র পেলাম, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন যদি আমার কোনো ম্যাথের সময় আমরা কি করবো, তাহলে দেখো একটা উদাহরণ দিয়ে রাখছি অলরেডি, এ বিন্দু বি বিন্দু। তাহলে এ বি বিন্দুগামী ঢাল, তাহলে এটা নর্মালি কিসের ক্ষেত্রে হয় বলো তো? এ বি বিন্দুগামী ঢাল, দ্যাট মিনস এটা সরল রেখার ক্ষেত্রে। তাহলে এ এবং বি যদি দুইটা থাকে তাহলে কি হবে বলো তো? এখানে ঢাল কি হবে? তাহলে ওয়াই টু মানে কত? 6, ওয়াই ওয়ান মানে -3, তাই না? এবার দেখো এক্স টু 3, এক্স ওয়ান 2, তাহলে কত হচ্ছে দেখো তো? 3/1 সমান কত? 3। তাহলে এটাই তোমার অ্যান্সার, তাই না? এখন দেখো তো ঢাল নির্ণয় করতে আর কখনো সমস্যা হবে? একেবারে ইজি না। একটু খেয়াল করো তো। তাহলে দুই বিন্দুগামী ঢালের ক্ষেত্রে আমরা কি করব? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। দেখো এভাবে তোমরা কত সহজে ঢাল নির্ণয় করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ।